সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো টেক্সটগুলো আমি শেষ করে দেবো, কারণ সবসময় ক্লাসের প্র্যাকটিস সেটে যেতে হবে। টেক্সটের জন্য কিছু নেই, শুধু তোমরা যাতে বাংলা কিছু পেতে পারো, মানে বই অনেক কিছু আছে, অনেক জায়গা থেকেই পাবে, বাট আমারটা কেমন লাগে জানাবে, ঠিক আছে? আজকে আমি এই ক্লাসটা এইটের ফার্স্ট লেসন 1 হবে, ঠিক আছে? দ্য ওয়াইন্ড ক্যাপ, ওয়াইন্ড মানে জানো? ওয়াইন্ড ক্যাপ মনে হচ্ছে বাতাস ভরা টুপি। জেন ইউলেন, ঠিক আছে? আচ্ছা, সবসময় প্রথমে আমরা জেনে নিই লেখকের সম্বন্ধে। জেন হায়াত ইউলেন ইজ অ্যান আমেরিকান অথর, আমেরিকার লেখক, অ্যান এডিটর অফ ফলক্লোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। সায়েন্স ফিকশন, প্রবন্ধ, বৈজ্ঞানিক প্রবন্ধ, বিভিন্ন রকম ফ্যান্টাসি সম্বন্ধে উনি লিখেছেন। চিলড্রেন্স বুকস এছাড়াও কি শিশুদের জন্য বই লিখেছেন। শি হ্যাজ রিটেন অফ ওভার 280 বুকস, 280 পিস মতো বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ ইজ হলোকস্ট নোভালা অ্যান্ড দ্য ডেভিলস এরিথমেটিক। তার দুটো ভালো বইয়ের নাম কি? হলোকস্ট নোভালা অ্যান্ড দ্য ডেভিলস এরিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এডিটেড ভার্সন ফ্রম আর পপুলার শর্ট স্টোরি অফ সেম নেম। ঠিক আছে, এটা কিন্তু তাহলে আমরা কি জানবো? এটাকে কি? একটা শর্ট স্টোরি, ঠিক আছে? শুরু করা যাক। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে আমাকে, এবং আমার পড়াটা কেমন লাগছে সেটা জানিও। একটু তাড়াতাড়ি হতে পারে, আমি তো তাড়াতাড়ি পড়ি ছোটোবেলা থেকেই, যা আমি তাদেরকে পড়াই তারাও বুঝে নিয়েছে। যারা আমাকে দেখছো তারাও চেষ্টা করবে বুঝে নেওয়ার, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। দেয়ার দিয়ে শুরুর বাক্যে আমি বলেছিলাম, বাক্যগুলো যারা দেখেছো তারা অবশ্যই শিখে যাবে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেইলার। সেলে মানে কি? নাবিক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একজন বালক ছিল যে কী হতে ছিল? একজন নাবিক হতে ছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি। চাইল্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো অফ সেলিং। শিশু, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি ভ্রমণের কী জানো? সেল মানে ভ্রমণ করে বেড়ানো চারিদিকে। সি উড সে, সে তখন বলতো, ইউ আর এ ফার্মার সন, তার মা তাকে বলতো তুমি একজন কৃষকের পুত্র। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তোমার কী জানা উচিত? ঋতুর যে পরিবর্তন সেটা জানা উচিত। অ্যান্ড স্মেল অফ দ্য সোয়েল, কার গন্ধ জানা উচিত? মাটির গন্ধ জানা উচিত, আমাদের প্রত্যেকেরও জানা উচিত। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্রকে জানো না। না দ্য বয় হুজ নেম ওয়াজ জন, যার বালকটা তখন পরে জানা গেল ছেলেটার নাম কি ছিল? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে কিন্তু সবসময় তার মাকে কী করতো? সবসময় তার মাকে কী করতো? মেনে চলত। তো সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ হেভি হার্ট, সে তার ফার্মে কাজ করতে চাইল ভারী হৃদয় নিয়ে, দুঃখ নিয়ে। বাট ডিড নট এগেন দ্য মেনশন অফ দ্য সি, সে কিন্তু আর সেই সমুদ্রের কথা বলেনি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে যে হাল চলছিল তার পিছনে সে যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল, সে প্রায় পা তুলে দেবে এমন একটা টার্টল মানে কচ্ছপের উপরে অনেক ক্লড অফ ডার্ট, সেটা কী ছিল? একটা কাদার মধ্যে একটা কী দেখতে পেলো? একটা ছোট্ট কচ্ছপ দেখতে পেলো। হি পিকড আপ দ্য টার্টল, সে সেটাকে তুলে নিয়েছিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সে সেটাকে কোথায় রেখেছিল? তার মাথায়। হোয়ার হি নিউ হি ডু বি সেফ, সে জানতো যে এটাকে আমি যদি মাথায় রাখি তাহলে এটা বেঁচে থাকবে। হোয়েন হি ওয়াজ ডাউন ইজ উইথ প্ল্যানিং, যখন তার লাঙল করার কমপ্লিট হয়ে গেল, জন প্লাঙ্কড দ্য টার্টল ফ্রম হিজ হেড, সে সেই
মাথা থেকে তার সেই চচ্চরটা টেনে নামালো হাতে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, সে হঠাৎ করে হতবাক হয়ে দেখলো ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান। একটা ফেয়ারি মানে অলৌকিক, অলৌকিক কী হয়ে গেল, ম্যানে পরিণত হলো। দ্যাট স্টুড আপন হিজ পাম, যে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে আছে এবং বেঁকে দাঁড়িয়ে আছে। আই থ্যাংক ইউ ফর হিজ ইউর কাইন্ডনেস, এবং সেই লোকটা কী বলছে, আই থ্যাংক ইউ ফর হিজ কাইন্ডনেস, তোমার দয়ালুতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তুমি জানাও তোমার কী ইচ্ছে। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট, আমি তোমাকে অবশ্যই বলছি। ইউ উইল ফর সেভিং মাই লাইফ, আমি তোমাকে এটা অবশ্যই দেবো, তুমি যেটা চাইবে। সেট দ্য ফেয়ারি, সেই অলৌকিক মানুষটি বলল। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং, জনও বেঁকে গেল কিন্তু সে কিছু চাইল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন, যদিও তার হৃদয় চাইছে টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছা প্রকাশ করতে পারছে না। দি গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড দ্য হার্ট ইজিলি, সো হি সেড, ওই যে সবুজ মানুষ, অলৌকিক মানুষ, সে মানুষের হার্টও পড়তে পারে। তো শেষ বললো, আই সি ইউ ইজ টু গো টু সেলিং, তুমি ভ্রমণে যেতে চাও, নাবিক হতে চাও, ঘুরতে যেতে চাও, সমুদ্রে যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের তার উত্তরের অপেক্ষায় ছিল, জনের উত্তরের অপেক্ষায় সে বসেছিল। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট কিপ মি সেফ, যেহেতু তুমি তোমার মাথায় একটা টুপির মতো আমাকে আগলে রেখেছিলে আমাকে বাঁচানোর জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে একটা অন্য ধরনের টুপি দেব এর বদলে। দ্য কাইন্ড সেলন মোস্ট ডিজাইন, যারা নাবিকরা এটা আশা করে থাকে। এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড, একটা টুপি যেটাতে বাতাস ভর্তি থাকবে। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, একটা সচেতনতা আছে কিন্তু। নো হিউম্যান হ্যাড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মনুষ্য এটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, চোখ না পড়তে পড়তে ব্লিঙ্ক, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, চলে গেল। লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরা কাটা কী রেখে, একটা টুপি রেখে। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ইয়ং জন সেই টুপিটা মাথায় পড়লো। অ্যান্ড র্যান হোম টু দ্য টেল হিজ মাদার, এবং তার মাকে বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য ওয়াইন্ড ক্যাপ, ওই বাতাস ভরা টুপিতে কোনো ভালো কাজ হবে না, সি সেড, তার মা তাকে বললো। বাট দ্য ল্যাড উড বি হ্যাভ নন অফ দ্য কসাস, সে কিন্তু তার আর মার কথা শোনার জায়গায় থাকলো না। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন হিজ সেলার্স ক্যাপ, সে ওই নাবিকের টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি, সমুদ্রে চলে গেল। অন সেইং দ্য শিপ অ্যাঞ্চার্ড, সে দেখলো একটা জাহাজ কাছাকাছি নগদ দিয়ে আছে। হি রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন, সে তার ক্যাপ্টেনকে বলল টু টেক অ্যালং, তাদের সঙ্গে তাকে নিতে। তার বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এবং সেখান থেকেই তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো, ভয়েস। ওয়েল দ্য ওয়াইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি had said, but that one condition prevailed. Well, the wine cap worked as a fairy, যেটা বলেছিল ওয়াইন ক্যাপ কীভাবে কাজ করছিল, যেটা ফেয়ারি যেভাবে বলছিল সেভাবে কাজ করছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন আছে, কিন্তু একটা কন্ডিশন সবসময় কিন্তু আছে, যে টুপিটা অন্য কেউ তার কাছ থেকে নিতে পারবে না। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এটার একটা ভালো আছে, একটা মন্দও আছে। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক ইট হিজ ক্যাপ অফ, সে তার টুপি খুলতে পারবে না বিফোর হিজ ক্যাপ্টেন নর এজ বেড টাইম, ঠিক আছে, যখন তার ক্যাপ্টেন চাইবে অথবা সে বেড টাইমে ঘুমোতে যাবে। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, এটা ভালো, নাইদার কুড বি লুজ ক্যাপ, সে কখনোই টুপিটা হারাবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, কেউ তার কাছ থেকে চুরিও করতে পারবে না। এটার ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। সিন্স ইট ওয়াজ ওয়াইন্ড দ্যাট সেলর কল ফর, যেহেতু সেলররা কী চায়, বাতাস চায়। অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, যেহেতু যখন সাপ্লাই করেছে বাতাসটা, শুন বিকেম ভেরি পপুলার, সে শীঘ্রই কী হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল। হোয়েন হি টুইস্টেড দ্য কেপস, যখন সে মুহূর্ত টুপি রেখে, হি কুড সিমন দ্য, সিমন মানে কি ডেকে আনা, দ্য ইস্ট ওয়াইন্ড, ইস্ট মানে কি পূর্বের বাতাস,
অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমী বাতাস ডেকে আনতো। হি কুড অলসো টার্ন ইট কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এমনকি সে উত্তরের ও দক্ষিণী বাতাসকেও কিন্তু ডেকে আনতে পারত। দ্য ক্যাপ্টেন উড বি দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর অ্যান্ড লেট হিম অ্যাসোর, সেই জন্য ক্যাপ্টেন দেয়ার ফর পার্ট অফ হিজ প্রাইজ, কিন্তু তাকে কখনোই ছাড়েনি, অ্যান্ড লেট হিম অ্যাসোর, তাকে উপরেই উঠতে দেয়নি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর প্রায় একদিন পরে, ইয়ং, এটাকে এরকম বোঝায় না, অনেক দিন পরে, ইয়ং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড, অনেক দিন ধরেই সে আর জমিতে পা রাখেনি, অর্থাৎ ভূমিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে কার মধ্যে আছে? জলের যে ঢেউ, যে বড় বড় ঢেউ যে উঠছে পড়ছে, যে তার মধ্যেই আসছে। শুন দেয়ার গ্রিউ হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ডস, শীঘ্রই তার মনের মধ্যে ইচ্ছা হলো সে ভূমিতে যাওয়ার। এগুলো সব বড় বড় টেক্সট, গল্পের মতো শোনো, তোমরা বাড়িতে পড়ো, অর্থগুলো বুঝতে পেরিয়ে যাবে। ওহ লেট মি গো অ্যাসো জাস্ট ফর এ ওয়ান ডে, হি বেক দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড দ্য ল্যান্ড, যখন সে দেখতে পেলো তারা দেখতে পেলো একটা ভূমি কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, হি বেগড, সে ক্যাপ্টেনকে বললো, ইচ্ছা প্রকাশ করলো ক্যাপ্টেনের কাছে, বেগ মানে কিন্তু ভিক্ষা করা, এখানে ভিক্ষা করা হবে না, যে আমাকে একদিনের জন্য একটু ভূমিতে যেতে দাও। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রতিশ্রুতি দিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভ, ক্যাপ্টেন কিন্তু তাকে ছাড়লো না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড, সে যাই হোক, কিন্তু তার সে স্বপ্ন দেখা, ভূমিতে যাওয়ার যে স্বপ্ন, সে দেখা কিন্তু বন্ধ করলো না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন দুপুরবেলা, বিকেলবেলা, হি লে ফার্স্ট আসছে, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, ফ্যান ড্রিমিং এগেন, সে আবারও স্বপ্ন দেখা শুরু করলো। সে যখনই তার ইচ্ছাটা পূরণ হলো না উপরে যাওয়ার, সেটাকে স্বপ্নের মধ্যে দেখতে শুরু করলো। আননোন টু হিম দ্যাট শিপ স্টুড আপশোর অফ হিজ ওল্ড ফার্ম, সে দেখতে পেল তার যে ওল্ড যে পুরনো ফার্ম ছিল, সেখানে এসে কে করেছে? শিপ, জাহাজটা নগর করেছে। ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি, দেখতে পেল যে ঋতুগুলো কন্টিনিউ বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যান্ড ইজ টার্ন, এবং প্রত্যেকটা পরিবর্তনে, সো হি ডিড জন ইন হিজ বেড, সে কোথায় শুয়ে আছে? বিছানায় শুয়ে আছে। কনসিকুয়েন্টলি, ধীরে ধীরে, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, কী হলো? ঘুরতে থাকলো। তার যে, সে যেহেতু স্বপ্ন দেখছে, সুতরাং তার যে মাথার টুপিটা, সেটা কিন্তু বারবার মোচড় খেতে খেতে ঘুরতে লাগলো। ইট কল দ্য স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, এটা কী ডাকে এলো? ঘূর্ণিঝড় ডেকে এলো, পরিষ্কার আকাশেও ঘূর্ণিঝড় চলে এলো। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, কোনো সচেতনতা বা না দিয়ে সে এটাকে কিসে ধাক্কা মারলো? জাহাজে ধাক্কা মারলো। সে যে টুইস্টেড করছে, যে তার স্বপ্নের মধ্যে তার স্বপ্নের মধ্যে যে টুপিটা টুইস্টেড হচ্ছে, মোচড় খাচ্ছে, তারপরে সে যে বাতাসটাকে ডেকে আনলো, তার ফলে কী হচ্ছে? একটা স্কোয়াল এলো, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় এলো, ঠিক আছে, যেটা হঠাৎ করে ধাক্কা মারলো কোথায়? জাহাজে। দ্য ওয়াইন্ড হ্যাড বিন হোয়ারিলিং অ্যাবাউট দ্য বোট, সে প্রায় ঘুরিয়ে ছুড়ে দেওয়ার মতো এটাকে, বোটটাকে। অ্যান্ড টিয়ারিং দ্য সেলস, ছিঁড়ে ফেললো কি? পাল ছিঁড়ে ফেললো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং যত দড়ি টড়ি ছিল সবগুলো ছিঁড়ে ফেললো। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, অন্য নাবিকরা বললো এটা ওর ফল, ওর ভুলের জন্য হয়েছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা ছুটে চললো ভয়ে এবং রাগে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ হিজ হ্যান্ড, এবং চেষ্টা করলো তার মাথা থেকে সেই টুপিটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইটস ওয়াজ ফেয়ারি ক্যাপ, তারা অসফল ছিল, যেহেতু এটা ছিল একটা অলৌকিক টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড, তারা এটাকে জোর করে টানা শুরু করলো, মোজাটাতে লাগলো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম, তারপর সেটাকে, এটা কি স্কোয়াল, ছোটোখাটো যে ঝড়টা হচ্ছিলো, সেটা কিসে পরিণত হলো? একটা বড় ঝড়ে পরিণত হলো।
দ্য মাইটেস্ট দে হ্যাড এভার বিন সিন। যেহেতু টুপিটা অনেক বারবার টুইস্টেড হচ্ছে, সেই জন্য এটাকে ঝড়ে পরিণত হলো। তারা এত বড় ঝড় আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন অর্ডার দিল জনকে তার সামনে আনতে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ। ইন অ্যাঙ্গার, রেগে, হি গ্র্যাবড হিম, সে ধরে ফেললো তাকে, বাই হিজ টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, সে কোথায় ধরে ফেললো, তার যে দোড়া কাটা টুপিটার প্রান্ত ধরে ফেললো। টুইস্টেড হিম থ্রাইস, 3 বার সেটাকে কী করলো, টুইস্টেড, মোচড় দিল। অ্যান্ড ফ্ল্যাং হিম আউট অফ দ্য সি, এবং তাকে ছুড়ে ফেললো কোত্থেকে, সমুদ্রে। বাট দ্য ওয়াইন্ড ক্যাড কল আপ বাই দ্য, কিন্তু তারপরে যে বাতাসটা এসছে, স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, এবং সেই ঘূর্ণিঝড়টা তার জাহাজটাকে 3 বার ঘুরিয়ে দিল। অ্যান্ড জন ওয়েন আন্ডার দ্য ওয়েভস, যেহেতু সে ঢেউয়ের নিচে চলে গেলো জন, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তার মাথা থেকে কিটা বেরিয়ে গেল, টুপিটা। সুন দ্য ট্রম স্টপড, ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সে সাঁতার দিয়ে তীরে উঠলো অ্যাশোর, ঠিক আছে। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপ মানে টুপিটাও তাকে অনুসরণ করলো। হুইন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিতে গেল, জন পিকড আপ দ্য ক্যাপ, সে তুল অ্যান্ড র্যান হোম, এবং বাড়িতে ছুটে চলো হিজ মাদার অ্যান্ড ফার্ম, তার মায়ের কাছে এবং তার ফার্মে চলে গেল। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, হোয়েন হিজ দ্য স্নো লে হ্যাভি অন দ্য ফিল্ড, যখন বরফ চারিদিকে তার মাঠে চারিদিকে ছড়িয়েছিল, হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে আবার কি দেখা শুরু করলো, সে সমুদ্র যাত্রার জন্য আবার স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড বোর্ড, সে তার একটা বড় পাটাতন যেখানে জামাপত্র ঝরানো হয় সেখানে গেল। গট আউট ইজ ফেয়ারি ক্যাপ, সেখান থেকে তার টুপিটা বের করলো। অ্যান্ড স্টেয়ার ইট, এবং এটার দিকে তাকিয়ে থাকলো ফর এ লং মুভমেন্ট, অনেক সময় ধরে। সে তাহলে টুপিটাকে নিয়ে এসে তার একটা বড় যে পাটাতন টাইপের যে আলমারি আছে সেখানে রেখেছিল, সেটাকে বের করলো। যা স্বপ্ন, আবার যখন তার সমুদ্র যাত্রা যাওয়ার জন্য ইচ্ছে হলো, তখন সেটাখান থেকে বের করে সেটার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইজ শার্ট, এটা তার জামার ভিতরে নিয়ে হি র্যান আউট অফ দ্য ফিল্ড, সে কোথায় চলে গেল, ফিল্ডে চলে গেল, মাঠে। হি প্লেসড দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন, সে তার সেটাকে রেখেছিল কোথায়, একটা স্টোনের নিচে। হোয়ার হি নিউ ইজ ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সে ভেবেছিল হয়তো সেই ফেয়ারি মানে অলৌকিক মানুষটি এটাকে খুঁজে পেয়ে যাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপর সে এটা ত্যাগ করে সমুদ্র যাত্রায় যাবে। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনে জন স্পেন হাফ অফ ইয়ার্স, তার লাইফের বাকি জীবনের জন স্পেন হাফ অফ ইয়ার, হাফ বছর করে অন এ শিপ, থাকতে কোথায়, সমুদ্রে, জাহাজে। অ্যান্ড হাফ অফ ইন শোর, অন দ্য শোর, এবং বাকি সময় তীরে থাকতো। অ্যাট লিস্ট হি, অবশেষে, অ্যাট লাস্ট অবশেষে, হি ওন্ড হিজ ওন বোট, এবং সে একটা নিজস্ব বোট করেছিল। অ্যান্ড 100 একর ফার্ম, বলে, এবং 100 একর ফার্মও সে নিজের অধীনে করেছিল সমুদ্র যাত্রায় গিয়ে। ফ্রম দেন অন হি কেম টু নোন অ্যাজ এ ক্যাপ্টেন অফ টার্টল, তখন দেখি তাকে আমরা কী নামে জানতাম, ক্যাপ্টেন টার্টল, কচ্ছপের ক্যাপ্টেন, ঠিক আছে, ক্যাপ্টেন টার্টল, তার নামে ক্যাপ্টেন টার্টল নামে তাকে ডাকা হতো। ফর হি ওয়াজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, তাকে বলে আমরা টার্টলের কাজ কী, কচ্ছপের কাজ হাফ দিন সমুদ্রে জলে থাকা, হাফ দিন কী থাকা, ভূমিতে থাকা। তো তারও একই জিনিস ছিল, সে হাফ বছর সমুদ্রে থাকতো, হাফ বছর বাড়িতে থাকতো, ঠিক আছে, বোঝা গেছে। যারা বুঝতে পারেনি কমেন্ট করে জানাবে, আর পড়ার কেমন লেগেছে সেটাও জানাবে। আর যাদের ক্লাস 8-এ যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করো যাতে পড়তে পারে। আর যদি পড়ানোটা কোনোভাবে ভালো করা যায়, সেটা কোনো সাজেশন থাকে সেটাও জানিও, ঠিক আছে।